হ্যালো ভিউয়ার্স, এর আগে আমি পড়েছিলাম লীলাস ফ্রেন্ড থেকে পার্ট 1। আজকে লীলাস ফ্রেন্ড থেকে পার্ট 2 আমি আবার পড়ে তোমাদেরকে প্রত্যেকটা শব্দ ধরে প্রতিটি শব্দ ধরে লাইন বাই লাইন আমি বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এর আগে আমি পড়েছিলাম যে সিদ্ধা ওয়াজ গিভেন 2 মিলস এ ডে অ্যান্ড 4 রুপিস এ মান্থ। দেখো, এখানে সিদ্ধাকে দিনে 2বার খাবার দিত আর এবং মাসে 4 টাকা বেতন দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লোথস, টেন্টেড দ্য গার্ডেন, রান ইরান্স, চপড উড অ্যান্ড লুকড আফটার লীলা। যার বদলে সে জামা কাপড় কাচতো, বাগানে পরিচর্যা করত, ফাইফরমাস খাটতো, কাঠ কাটতো এবং লীলাকে দেখাশোনা করত। তো এতদূর পর্যন্ত আমি পড়েছিলাম। আবার তোমাদের সামনে নেক্সট টপিক থেকে আমি শুরু করব। দেখো, দেখো, সিদ্ধা কাম অ্যান্ড প্লে। তারপরে লীলা চিৎকার করে বলতো, সিদ্ধা। দেখো, এখানে লেখা আছে সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই। লীলা চিৎকার করে বলে উঠতো যে সিদ্ধা, সিদ্ধা এসো খেলা করি। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। সিদ্ধাকে যেই কাজ করুক না কেন সেটা ফেলে দিয়ে তার কাছে দৌড়ে যেতে হতো। অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন হার হ্যান্ড। তখন লাল বল হাতে নিয়ে তার সামনের বাগানে দাঁড়িয়ে থাকতো। তারপরে বলছে, দেখো, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। সিদ্ধার অর্থাৎ তার সঙ্গ তাকে লীলাকে অত্যন্ত খুশি করত, অত্যন্ত খুশি করত। মানে এতটাই তাদের সঙ্গে সম্পর্কটা গভীরতা হয়ে উঠেছিল যে তাকে প্রচণ্ড হারে খুশি করত। সি ফ্ল্যাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্ল্যাং ইট ব্যাক। তারপরে দেখো, বলছে যে লীলা তার দিকে বল ছুড়ে দিত আর সেও লীলার দিকে বল ফিরিয়ে দিত। নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। দেখো, তারপরে কি বলছে, দেখো, যে আর তারপরে সে বলতো, দেখো এখানে, তারপরে সে অ্যান্ড দেন সি সেড, সে বলতো যে এখন বলটাকে কোথায় ছুড়ে দিতে বলছে, সে বলটাকে আকাশে ছুড়ে দাও। এই কথাটা বলতো লীলা, যে আকাশে বলটাকে ছুড়ে দাও। কে বলতো? লীলা বলতো সিদ্ধাকে। তারপরে দেখো, দিয়েছে সিদ্ধা ক্লাচ দ্য বল, ক্লোজ হিজ আইজ ফর এ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ। তারপরে দেখো, সিদ্ধা বলটাকে আঁকড়ে ধরতো, 1 সেকেন্ড চোখ বন্ধ করতো আর বলটা ওপর দিকে ছুড়ে দিত, আর বলটাকে আকাশের দিকে ছুড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন অ্যাগেন হি সেড, নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম। তারপরে কি বলছে, দেখো, যে যখন বলটা ছুড়ে দিত, বলটা যখন আবার নেমে আসতো, সে বলতো এটা এটা চাঁদকে ছুঁয়ে এসেছে, এটা চাঁদকে ছুঁয়ে এসেছে। তারপরে দেখো, তাহলে এখানে বোঝা গেল যে হোয়েন দ্য বল কেম ডাউন এগেন হি সেড, নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম। তখন এই কথাটা বলতো যে এখানে দেখো, বলছে, দেখো, যে সিদ্ধা যখন বলটাকে ওপরে ছুড়ে দিত তখন বলতো যে বলটা যখন আবার নেমে আসতো সে বলতো যেটা চাঁদকে ছুঁয়ে এসেছে। তারপরে দেখো, ইউ ইউ সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিচিং। তারপরে দেখো, এখানে দেখো একটুখানি চাঁদ চাঁদ লেগে আছে, এটা কিন্তু লীলাকে বলতো। লীলা কিনলি examined the ball for trace of the moon and said, I don't see it.
লীলা চাঁদের ছাপ দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতো আর বলতো, আমি দেখতে পাচ্ছি না। লীলা বলে উঠতো, আমি দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সেড সিদ্ধা। সিদ্ধা বলতো, খুব তাড়াতাড়ি দেখতে হবে, কারণ ওটা উপরে গিয়ে চাঁদে ফিরে যাবে, এটাই বলছে। তারপরে দেখো বলছে, বিকজ ইট উইল অল ইভাপোরেটেড অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। তারপরে দেখো যে খুব তাড়াতাড়ি দেখতে হবে, কারণ ওটা উবে গিয়ে চাঁদে ফিরে যাবে। আর তারপরে বলছে, নাও হ্যারি আপ, হি কভার দ্য ওয়াল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড allowed her to peep through a little gap. সে আঙুলগুলি দিয়ে বলটাকে ঢেকে দিত আর একটা ছোট ফাঁক দিয়ে তাকে উঁকি দিতে বলতো। সেই ছোট্ট বালিকাটিকে এই কথাটা বলতো সিদ্ধা নামক ছেলেটি। তারপরে বলতো, দেখো, এস, ও আচ্ছা, সেড লীলা বলে উঠতো, আই সি দ্য মুন, এবার আমি চাঁদ দেখতে পাচ্ছি। বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদ কি খুব ভিজে ভিজে? সার্টেনলি ইট ইজ, অবশ্যই, সিদ্ধা বলে উঠতো। তারপরে বলছে, দেখো সেই মেয়েটি, হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, আকাশে কি আছে সিদ্ধা? গড, হি সেড, সে বলে উঠতো বা সে জবাব দিত যে ভগবান আছে। তারপরে দেখো লাইনটা, খুব সুন্দর লাইন, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, যদি আমরা ছাদে দাঁড়িয়ে হাত বাড়াই তাহলে কি চাঁদ ছুঁতে পারবো? এই কথাটা বলতো। তারপরে দেখো কি বলছে, নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, হি সেড, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। সে বলতো, এখানে ছাদে দাঁড়ালে হবে না, কিন্তু যদি তুমি নারকেল গাছের উপর দাঁড়াও তাহলে আকাশ ছুঁতে পারবে। এই কথাটা সিদ্ধা লীলাকে বলছো। তারপরে বলছে, দেখো সুন্দর একটা কথা লিখছে যে, হ্যাভ ইউ ডান ইট, তুমি কখনো আকাশ ছুঁয়েছো? আকাশের কথা বলছে। আক্স লীলা, জিজ্ঞাসা করলো লীলা জিজ্ঞাসা করতো, তুমি কখনো আকাশ ছুঁয়েছো? এস, হ্যাঁ, মেনি টাইমস, হ্যাঁ অনেকবার, এই কথাটা কিন্তু বলতো সিদ্ধা বলতো, হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, তখন বলতো, দেখো যখন পূর্ণিমার চাঁদ ওঠে, আই ক্লাইম্ব এট কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি নারকেল গাছে উঠে সেটিকে ছুঁই। এতদূর পর্যন্ত থাক। হ্যালো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পেতে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে ভিডিওটি পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভিউয়ার্স, এই পর্যন্ত থাক, আবার আগামী দিন আমরা নতুন আবার পার্ট 3 নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।